আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যদি কোনো ভালো এসডি কার্ড বা মেমোরি কার্ড যদি সাপোর্ট না করে, আপনার মোবাইলে এসডি কার্ড আছে তবুও কিন্তু আপনার ফাইল ম্যানেজারে আপনার এসডি কার্ডটি সাপোর্ট করতেছে না বা আপনার এসডি কার্ডটি দেখাচ্ছে না। তো এরকম সমস্যা যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে থেকে থাকে তাহলে আপনি কিভাবে একটি সেটিং করার মাধ্যমে এসডি কার্ড সাপোর্ট করাবেন, তো তার প্রসেসটাই আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। তো আপনার মোবাইলে যদি এসডি কার্ড বা মেমোরি কার্ড সাপোর্ট না করে, তো এর জন্য আপনি যে কাজটি করবেন তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমার ফাইল ম্যানেজার ওপেন করে আমার মেমোরি কার্ডটি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমার মেমোরি কার্ড কিন্তু আছে, কিন্তু আমার মেমোরি কার্ড কিন্তু এখানে সাপোর্ট করতেছে না। আমার এখানে শুধু ফোন মেমোরি কার্ড ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এসডি কার্ডটা সাপোর্ট করতেছে না। তো এর জন্য আপনার এরকম সমস্যার জন্য আপনি যে কাজটি করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনার এসডি কার্ড সাপোর্ট করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিং অপশনে চলে যাবেন। তো সেটিং অপশনে আসার পর এখানে আপনার মোবাইলের সেটিং থেকে স্টোরেজ সেটিংয়ে আপনি টাচ করে দিবেন। তো স্টোরেজ সেটিংয়ে আসার পর এখানে কিন্তু আপনি আপনার এসডি কার্ড বা আপনার যে মেমোরি কার্ডটি রয়েছে তো সেটি কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। পাশাপাশি এখানে আপনার ফোন মেমোরি কার্ডটি দেখতে পারবেন। তো এর মধ্যে আপনার যে কাজটি করতে হবে এসডি কার্ড, তো এটা দেখতে পাচ্ছেন এজেক্টেড, তো এটাতে আপনি এসডি কার্ডের উপর টাচ করে দিবেন। তো এসডি কার্ডের উপর টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন দিস এসডি কার্ড ইজ সেফলি এজেক্টেড বাট স্টিল অ্যাভেলেবল। তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন টু ইউজ দিস এসডি কার্ড ইউ হ্যাভ টু মাউন্ট ইট ফার্স্ট। তো এটা ব্যবহার করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন মাউন্ট রয়েছে, তো এই মাউন্টের উপর আপনি টাচ করে দিবেন। তারপর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর এখানে আপনার ফাইল ম্যানেজারটি আবার পুনরায় ওপেন করে নেবেন। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি কিন্তু এখানে আমার এসডি কার্ডটি এখানে সাপোর্ট করতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসডি কার্ড সাপোর্ট করতেছে, এই যে এখানে এসডি কার্ড। তো এভাবেই আপনি খুব সহজে কিন্তু আপনার মোবাইলের যদি এসডি কার্ড সাপোর্ট না করে তাহলে আপনি এই সেটিংটি করে কিন্তু আপনার মোবাইলের এসডি কার্ডটি আপনি সাপোর্ট করতে পারবেন। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।